হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট 5 মিনিট রান্নাঘরে আজকের বাঙালিদের বাসন্তী পোলাও পছন্দের কিন্তু একটা রেসিপি। সেই রেসিপি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, একদমই ঘরোয়াভাবে আর একদম ঝরঝরে বাসন্তী পোলাও। আর সামনেই তো জামাই ষষ্ঠী, জামাইদের কিন্তু দারুণ মজা যখন পাতে পড়বে বাসন্তী পোলাও, সেটাও যদি হয় শাশুড়ির মার হাতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কিন্তু চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে কিন্তু আধা ঘন্টার মতন একটা থালার মধ্যে আমি কিন্তু খেলিয়ে দিলাম, পাখার হাওয়াতে দিয়ে দিতে হবে। আর একটা কড়া বসিয়ে কড়াতে কিন্তু ভালো করে ঘিটাকে গরম করে নেব। আর বাটির মধ্যে ঘিটা নিয়ে একটু যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে, ওর মধ্যে আমি 1 চামচের মতন হলুদ দিয়ে ওই ঘি আর হলুদটা আমি এই যে চালটা যে আমি একদম শুকনো করে নিয়েছিলাম চালের মধ্যে মাখিয়ে নেব। আর এতে কিন্তু আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে জিনিসটাকে মাখতে হবে। যত ভালোভাবে মাখবে এর স্বাদ কিন্তু ততই ভালো আসবে। কড়াই একটু ঘি গরম করে নিয়ে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে আর এই দুটো তেজপাতা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি কাজু বাদামটা আমি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই কিন্তু চালে ঘিটা মাখাতেই হবে। এরপর আমি নিয়ে নিলাম কিশমিশ। কিশমিশটাকেও ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটাকে যখন ভালো করে আমার ভাজা হয়ে আসবে, এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব চালটাকে। যে চালটা মাখিয়ে রেখেছিলাম, এই চালটা কিন্তু আমি আধা ঘন্টার মতন মাখিয়ে রেখেছিলাম। আর আরও আধা ঘন্টা কিন্তু আমি চালটাকে শুকনো করে নিয়েছিলাম। একদমই শুকনো অবস্থায় চালটা কিন্তু মাখতে হবে, আমি আবারও বলে দিলাম। তারপর সমস্ত চালটা আমি কড়ার মধ্যে নিয়ে ভালো করে এবার ভেজে নেব। প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতন এইভাবে আমি কড়াতে নাড়তে থাকবো। আর এই নাড়াটা কিন্তু বন্ধ করলে একদমই হবে না। যতটা পারবে ভালোভাবে নাড়তে থাকবে, আর একটু ধীরে ধীরে নাড়তে হবে। খুব একটা তাড়াহুড়ো হলে হবে না, কেন কড়া থেকে তাহলে বাইরে পড়ে যেতে পারে। একদমই ধীরে ধীরে এইভাবে কিছুক্ষণ বেশ সময় নিয়ে একটু নেড়ে নিতে হবে। যত ভালো নাড়া হবে তার স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। এবারে এখানে আমি 3 বাটির মতন জল দিয়ে দেব। তোমাদের যেই পরিমাণে চাল তোমরা সেই পরিমাণে জলটা নিও। এবার জলটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেব। আবার এর মধ্যে আমি এবার দিয়ে দেব লবণ, আর এবার দিয়ে দিলাম চিনি। চিনি আর লবণটা কিন্তু এই জলটা দেওয়ার পরেই কিন্তু দিতে হবে। দেওয়ার পর কিন্তু আবারও খুন্তি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 5 মিনিট ভালো করে এইভাবে নাড়তে হবে। চিনি আর লবণটা ভালো করে মিশে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি এবার চাপাটা দিয়ে দেব। এখানে যে ছিদ্রটা আছে এখানে আমি লবঙ্গ দিয়ে এটাকে আটকে দেব। এবার 20 থেকে 25 মিনিটের মতন আমি এবার হতে দেব। শাশুড়ি মা যদি বাড়িতেই এইভাবে ঝরঝরে বাসন্তী পোলাও যদি একবার বানিয়ে ফেলে, আর তার সাথে যদি চিকেন কষা বা মটন কষা থাকে, তাহলে কিন্তু জামাই ষষ্ঠীর দিন আর কোনো কথাই হবে না। এটা কিন্তু জামাইদের খুবই একটা পছন্দের রেসিপি হয়ে যাবে। তো দেখো আমার কিছুটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটু খুলে দেখলাম, আর আবারও খুন্তি দিয়ে এবার কিন্তু একটু উল্টে পাল্টে দিলাম। তোমরাও এরকম একটু করবে। যখন একটু হয়ে আসবে তোমরা তো বুঝতে পারবে, তখন একটু খুলে একটু উল্টে পাল্টে দেবে। দিয়ে আমি আবারও গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে। প্রথম দিকেই কিন্তু আমি একদমই গ্যাসটা আস্তে রেখে দিয়েছিলাম। এবার আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিলাম, একটা কিন্তু টিপে দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ হয়েছে। একদমই খুব বেশি সিদ্ধ হবে না, আর খুব একটা কাঁচা ভাবও থাকবে না, চাল চাল ভাবও থাকবে না। এবারে কিন্তু দেখো একটা বড় গামলি করে নিয়ে কিন্তু এটা পাখার হাওয়াতে বা এমনিতে একটু বড় জায়গাতে খেলিয়ে দিতে হবে। দেওয়ার পর কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। প্রথমে কিন্তু একদম ভয় পাবেন না, মনে হবে যে একদম আঠা আঠা ভাব আছে, একদমই নয়। প্রথমে একটু ওরম থাকবে, আর যখন একটু ওটা খেলিয়ে দেবেন ওইটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। কিন্তু এটা বড় জায়গায় করে খেলাতে হবে। তারপরে কিভাবে বাসন্তী পোলাও সাজাবেন দেখে নিন। বাটির প্রথমেই কিন্তু একটু কাজু কিশমিশ দিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু এইভাবে বাসন্তী পোলাওটাকে নিয়ে নেবে, আর এইভাবে হাতা দিয়ে বা যে কোনো হাতা আছে, যেই হাতা আছে সেই হাতা দিয়ে এইভাবে একটু চেপে দেবে। চেপে দিলে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। আর এইভাবে কিন্তু একটা থালা নেবে, এই উপরে কিন্তু থালাটা দিয়ে আর বাটিটাকে উল্টে দেবে। দিলেই কিন্তু আপনার বাসন্তী পোলাওটা কিন্তু একদম সাজানো হয়ে যাবে।
তাহলেই আমার রেডি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। দেখো কত সুন্দর লাগছে না? আর এর সাথে যদি থাকে চিকেন কষা তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ আমার ছোট্ট 5 ফোড়ন রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই গরমে জামাই যদি শাশুড়ি মাকে এরকম একটা আইসক্রিম গিফট করে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আজকের মতো এইটুকুই, টাটা।